ফখরুদ্দিন স্যারের কথা কেন মনে পড়ে? 111-এর কথা আপনাদের যাদের স্মরণ আছে, এই ধরেন এই সোহাগকে যারা প্রকাশ্যে এইভাবে দুনিয়া থেকে নাই করে দিয়েছে, ওইসব চাঁদাবাজরা এই টাইমে কি থাকতো? দৌড়ের উপর থাকতো। এটাই তো নিয়ম। যেখানে বাংলাদেশের সর্বোচ্চ সকল প্রশাসন মাঠে, আমি নাম উল্লেখ করি বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকার পরেও চাঁদাবাজিরা চাঁদাবাজের কাজ চালিয়ে যাচ্ছে, দুর্নীতিবাজরা দুর্নীতিবাজি করে যাচ্ছে। এটা সেনাবাহিনীর জন্য মানে মানে এটা কি ধরনের জায়গা আপনি কল্পনা করতে পারেন? এই টাইমে তো মোতার টাইম পাইতো না চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা, ঘুষখোররা, প্রতিহিংসা পরায়ণরা, জমি দখলকারীরা, ওরা তো মোতার টাইম পাইতো না, দৌড়ের উপরে থাকতো, পালায় থাকতো, বাংলাদেশ ছেড়ে বিদেশে যাইত। অথচ তারা প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি করছে, গাড়ির থেকে নিচ্ছে, বাড়ির থেকে নিচ্ছে, ব্যবসায়ী থেকে নিচ্ছে।